মালদা কালিয়াচক থানার সুজাপুরে প্লাস্টিকের গুদামে বিস্ফোরণের তীব্রতা ছিল ব্যাপক। মৃত 5, আহত বেশ কয়েকজন। তার মধ্যে মহিলা রয়েছে কি থেকে এই বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। 8 জন আহত, আশঙ্কাজনক 5। আহতদের মালদা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। তদন্তে কালিয়াচক থানার পুলিশ। আওয়াজটা পেলাম তো বাড়ি থেকে আসলাম। আমি বাড়ি থেকে আসার পরে দেখলাম ও সামনে একটা পড়েছিল, সে একটু নড়াচড়া করছিল। করার পরে তাকে কিছু লোক ওকে নিয়ে গেল হসপিটালে গিয়ে নাকি শুনলাম ডেথ হয়ে গেছে। আর আমি নিজে 4 জনকে তুললাম, 4টা বডি নিয়ে গেছে। আহত কতজন হয়েছে? আহত কিছুটা মেয়ে ছেলেগুলো ওই বাইরে কাজ করছিল, ওদের একটু মুখ কেটেছে। ওরা লোকাল সুজাপুর হসপিটালে চিকিৎসা করে তারা বাড়ি চলে গেছে। পরিস্থিতি কিরকম ছিল সেই সময়? পরিস্থিতি সেরকম তো, আমি যখন আসলাম সব লোক দৌড়াদৌড়ি করছে। সেই টাইমে আমরাও দৌড়িয়ে আসলাম, গেট সব জাম ছিল। আমরা উপর থেকে টোপে সেটা ইগুলোকে বের করলাম। এটা লোহার মেশিন ছিল এবং মেশিনে প্লাস্টিকগুলো কাটাই করে। ওখানে একটা মোটর থাকে, ওইখান থেকেই আওয়াজটা হয়েছে। 7 থেকে 5। কি পরিস্থিতি কিরকম ছিল, কি শুনলেন? পরিস্থিতি তো লোকের মুখে, এত লোকের মুখে শোনা যায় না। আমরা স্পটে আছি, স্পটে দিয়ে এলাম। আমাদের কারখানায় পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ যখন থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে সরকার আমাদের তৈরি হয়েছে, তথাকথিত মামাটি মানুষের সরকার তারপর থেকে এখানে হচ্ছে বোমালা কি জন্য আসেন এখানে সমস্ত জায়গাতে দেখবেন তো, প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন ঘটনা ঘটছে যেখানে হচ্ছে বোম তৈরি হচ্ছে। বোম তৈরির কারখানার সঙ্গে যুক্ত সমস্ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, তারা হচ্ছে আজকে যুক্ত হচ্ছে। তারাই এই বোমা তৈরির কারখানা তৈরি করছে। নিশ্চিহ্ন হয়ে গেল। তারপরে ওখানে হচ্ছে যে টোটো চালাচ্ছিলেন তিনি, তার সমস্ত শরীরের সমস্ত অংশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সেটাকেও বলে যে ব্যাটারি বাস্ট হয়েছে। তো এই যে এখানে যে সুজাপুরে যেটা ঘটেছে, সুজাপুরে তো হয় না এমনকি আছে, সব কিছুই হয় পৃথিবীতে। এখন আপনি যেখানেই যাবেন সুজাপুরের মানুষকে পাবেন এবং সুজাপুরের সমস্ত কিছু তৈরির কারখানা আছে। তো সেই জন্য সুজাপুরের মতো জায়গাতে যখন এই বিস্ফোরণটা হয়েছে, সেখানে নিশ্চিতভাবে এখানে বোম ছিল। এবং বোম যত নির্বাচন কাছাকাছি আসবে তত হচ্ছে বোম তৈরির কারখানা আরও বেশি বেশি করে স্প্রেড করবে, বিভিন্ন জায়গাতে বোম তৈরির কারখানা তৈরি করবে। তারই একটা হচ্ছে পরিণতি সুজাপুরে। আজকে এই যে এতজনের আজকে প্রাণহানি হলো, মারা গেলেন, আমি যা এখান থেকে সংবাদ পাচ্ছি তাতে 11 জন ইতিমধ্যে হচ্ছে 11 জনের প্রাণহানি হয়েছে, 11 জনের তারা হচ্ছে মারা গেছে। এবং যেখানে বোম ব্লাস্ট হয়েছে যে জায়গাতে, সেখানে হচ্ছে ওই যে মেশিন ছিল একটা, ওখানে যে কারখানার যে মেশিন, সেই মেশিনের কিছুই নেই, সমস্ত কিছু উড়ে চলে গেছে প্লাস্টিক কারখানার মেশিন। তো এই একটা প্লাস্টিক তৈরি কারখানার নামে সেখানে বোম তৈরি করা হচ্ছে। এইটা হচ্ছে পশ্চিমবাংলার সত্যি বলতে গেলে আপনি এখানে পশ্চিমবাংলাতে তো আমি বলছি সর্বত্রই বোম তৈরি হচ্ছে। এবং এই যে এত বড় ঘটনা, আমি যদি বলি সামান্য একটা কোনো মেশিন যদি ব্লাস্ট হয় কোনো কারণে, যদি সেখানে কিছু হচ্ছে, 1 জন 2 জন হতে পারে। এত বড় এলাকা নিয়ে এতজনের যে প্রাণহানি, এটা হতে পারে? বোম ছাড়া কি হতে পারে? সেখানে বোম ছাড়া অন্য কিছু হতে পারে? একটা এত সেটা হচ্ছে যে সেখান থেকে এত এলাকা কভার করে যে মানুষের ক্ষতি হতে পারে, এছাড়া বোম ছাড়া কি হতে পারে? এনআইএ তদন্ত দাবি করছে। সব সময় আমরা এনআইএর তদন্ত আমরা দাবি করছি, এইটা দাবি করা হোক। আমি এখান থেকেও দাবি করতে চাইছি যে এনআইএর থেকে তদন্ত করা হোক, এবং এর আগেও চেয়েছিলাম আমি, কিন্তু সেটা এখনো পর্যন্ত ওরা এখানে লাগু হতে দিচ্ছে না। যেমন আমার ধরুন যে আমরা সবসময় বলি সিবিআই তাদের তদন্তের কথা এখানে, তো এরা কী করেন এখানে পশ্চিমবাংলাতে বারে বারে এখানে ওরা সিআইডি তদন্তটাকে জোর দেওয়ার চেষ্টা করেন। আর আমরা বারবার বলছি সিবিআইয়ের তদন্ত হোক সমস্ত ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এনআইএর তদন্ত আমি দাবি করছি, কিন্তু এরা এটা হতে দেবেন না। কারণ ওরা চায় না যে সত্যটা বেরিয়ে আসুক, ওরা সব জিনিসটাতে ধামাচাপা দিয়ে। এখন আমরা প্রথম থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের ওপরে আছে। আজকে যে ঘটনাটি ঘটেছে এটাকে জেলা প্রশাসন মেশিন বাস্ট বলে চলাতে যাচ্ছে, কিন্তু এত ভয়ঙ্কর তীব্রতা ছিল যে 5 জন মারা যায়, দেওয়াল খসে পড়ে, চাল উঠে যায়। আমরা প্রথম থেকে বলছি যে এই ঘটনার পূর্ণ তদন্ত এনআইএকে দিয়ে করা হোক
এনআইএ যদি করে তাহলে সঠিকভাবে তদন্ত হবে এবং আমরা চাচ্ছি দোষীদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যেটা পশ্চিমবঙ্গ সরকার করবে না আমরা ধরে নিচ্ছি আগের ঘটনার মতোই। তাই আমরা চাচ্ছি যে সাধারণ মানুষকে যখন বোমে উড়ে যেতে হচ্ছে আর সেই সমস্ত দুষ্কৃতী আর সন্ত্রাসবাদীরা যখন বোম মজুত রাখছে, এটা নিশ্চয়ই কোনো অনুপ্রেরণায় রাখছে। তৃণমূল দল এবং প্রশাসন সমান হয়ে গেছে। পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা মালদা জেলা জুড়ে প্রশাসন বলে কিছু নাই। আমরা অবিলম্বে এনআইএর তদন্ত চাচ্ছি এবং কঠোরতম কঠোর শাস্তি চাচ্ছি। ভবিষ্যতে কেউ যেন এরকম বোম মজুত রেখে আর কোনো ঘটনা ঘটাতে না পারে, তার দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি। 24 ঘন্টার লাইভে সকল দর্শককে শুভ দীপাবলি এবং ছট পূজার আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা সকলেই সামাজিক দূরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করুন। অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।